ইস গরম গরম নাই কারেন্ট কি যে করি এই স্যার এই তোর আমারে ডাক দিস একটু। কি কইলেন? তোমার আমারে ডাক দাও বেটা। আমার আম্মা কেডা? কে ইবা তোমার কি লাগে? ইবা ইবা আমার আম্মা। জুতাটা দেখছস বেটা? জুতাটা যে বাইরে জুতা সিরিয়াল বাম। হ্যাঁ তোর চাকরি দিছে কেডা বেটা? এদিকে এনে ধরো। হ্যাঁ কি সমস্যা কি তুমি খেপতাছো কি লাগে? তে খেপ মুনাতে কি করমু? না যাই না না বুঝা। হ্যাঁ আঙ্গে মাঙ্গে একটা কথা কইলেই না। আচ্ছা বুঝছি, ইবা তোমার খালা লাগে এই তো। এই কে খেলা লাগে আমার? কিস্তি সমিতির লোকেরা বাড়ি ঘরে গেলে সম্মান করে কথা কয়, সালাম দিয়ে কথা কয়। হ্যাঁ আর তুই বেটা না এত চিল্লাচিল্লি। আপনি এই বাবা হ্যাঁ মানে ঘটনা হয়েছে আগের যে কিস্তি অফিসার আছেন হেলার বদলি হয়ে গেছে, হেলার বদলি হন আমি। ইবা কেডা আমনে? এই শুনেন যে বদলি হইছে হে তো অবশ্যই আপনারে হিসাব পাতি বাড়ি ঘরের নাম ঠিকানা সবকিছু কয়ে গেছে না? ইবা মনে কয়ে গেছে, ওই যে এরপরে মনে করেন বাড়ি আমার দেখা গেছে, এটার লাগি তো আমি আইছি এই জায়গা। আরে তোমার হাতে জুতা কে? তুমি জুতা থাকবে না কি করবো? জুতা দিয়ে বাইরে জুতা সিরিয়াল আরে বসাইছিলাম। কিরম বেদব সারা জন্য আছেন আপনি? এই মিয়াই কি কোন হ্যাঁ? আপনি কি চোখের মাথা খাইছেন? কে কি সমস্যা? ওর কি দেখে বাস্তা বলাবেন মনে হয় আপনার? ছোট বাচ্চাই তো। হাইডে ছোট হইলো দেখেন না দাড়ি মজগো গেছে। তুমি এক কাম করছো না এটা বাস নিয়ম ওরে বাস কি দিয়ে আপনার কি বাইশটা মুস্তা লাগে নাকি? এটা আমার জামাই লাগে। হাই বেটা কোন কথা কষ্ট গা? হ্যাঁ আচ্ছা ভুলে গেছে আপা, মনে করুন বাস আসতে জিংলা বড় হয়ে গেলে অনেক সময় বুঝতে ভুল হয়ে যায় আর কি। কি কইলি তুই? হ্যাঁ বাসের সিজিংলা বড় হয়ে গেছে গা? আচ্ছা আপনি খেপবেন হাই বেটা তোর কিস্তি দিব না না 2 সপ্তাহ পরে দিব 2 মাস পরে দিব। আচ্ছা শুনুন আরে মেয়ে আপনার 6 মাসের কিস্তি আটকা। আগের অফিসার আমার কয়ে দিছে আপনারা বড় পলাতেন, আজকে কিস্তি আমার নেওনি লাগবো। এই বেটা আমি পলাতাল লোক নাকি? এই পর্যন্ত আমি যতটি কিস্তি পরিশোধ করছি হ্যাঁ তুই জানোসই না আমার ব্যাপারে। আপনি কিস্তি দেন অত কথা দরকার নাই। আমি সামলাই। হ্যাঁ আমার মাথা গরম করে লাইছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইজান শুনেন, মানে ওর একটু মাথা গরম, দেখবেন মাথা যদি বেশি গরম হয়ে যায় আপনার কিছু একটা করে নিতে পারে। তুমি না দাঁড়াও। আরে অত নিবেটা কিটা করতারে, এটা তো আপনি এই এত কথা কই দেব না। আচ্ছা। মাসের কিস্তির টাকা জানি 6 মাস। আসলে ভাইজান মানে কিস্তির টাকা তুইলা কোন রকম সুন্দর একটা ঘর তুলছিলাম, এখন তো দিনের ভিতরে একবেলাও খাইতে পারি না ঠিকঠাক মতো। কিস্তিটা কেমনে দেবো কোন? আচ্ছা ঠিক আছে বুঝছি, কিস্তিটা আপনি দিবেন ফাইনাল আলাপ। আজকে টাকা পয়সা নাই আপনি আরেকদিন আইন। আচ্ছা এখন এখন পারবো না, আমার একটা মাস সময় দেন, সামনের মাসে একবার সবগুলো শোধ করে দেবো। 1 সপ্তাহ সময় দিন যেত না, তাহলে এখন আপনার লাগে একটা আলাপ করি। কি আপনার যে মিশিং এটা আপনি স্টার দিতে পারেন না। মেশিন মানে কারা মেশিন কারণ দেখেন আপনি কিস্তির স্যার কিস্তি নিতেছেন ভালো কথা, তো বাড়ির উপরে এরকম উল্টাপাল্টা কথা কইলে কিন্তু আপনার কপালে শনি আছে। আপনি কিন্তু চোখ গরম করে কথা কইতে পারেন না চাইলেই, কারণ আপনি আমার কাছে ঋণগ্রস্ত। কেন দিন গেছ হ্যাঁ এই- তোমার এনজিও থেকে আমরা ঋণ নিছি, তোমার ঋণ নিছি, তুমি হইছো এনজিওর কামলা, তুমি আইবা আর যাইবা। হ্যাঁ আবার কথা কও। বেশি ফেসাল পারলে হ্যাঁ। একবার মামলা করে দেন, পুলিশ আয় না হ্যাঁ। এবার পিঠ মুড়া বান্ধা একটা 2 দামাই বড় জাল লয়ে যাবো। এই যে হলো হ্যাঁ। তোমার লাগে ফাইনাল কথা কি? তোমার বউ লয়ে যাইতেছি গা, কিস্তি টিয়াটা দেয়া হ্যাঁ। বউটা ছুড়ে লয়ে এই এই খেড়ে খেড়ে কোন এনজিওর মধ্যে এরকম নিয়ম আছে যে কিস্তি না দিলে বউ লয়ে যাইবো গা? হ্যাঁ আমার কোনো এনজিওর নিয়ম লাগতো না, এটা আমি নিজে নিয়ম তৈরি করছি। এই বউ আমি লয়ে যাইতেছি গা, টাকা যেদিন দিবা সেই দিন ছুড়ে আনবা। এই 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 যে আহারে কিস্তি হলো তো আমার বউ আসলেই নিয়ে গেল গা। হ্যাঁ এটা কিরম এনজিওতে লোন উড়াইছি আমি। বাবা রে বাবা, না 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 এই এনজিওর কিস্তি আগে পরিশোধ করে লাগবো। আমার বউটা নিয়ে না জানি কি করে। হ্যাঁ কি করি না করি। আপনার পায়ে ধরে ধরি। কই লই যাইতেছেন মহিলা মানুষ দরিয়া? আরে মেয়া হেক, এর জামাই আরে হ্যাঁ। আমরা এনজিও তো মেয়া লোন আনছেন 6 মাস ধরে কিস্তি টিয়া দেয় না, এর লেগে হন বউ লয়ে যাইতেছি গা। সর্বনাশের কথাবার্তা। এই নিয়ম কারণ কি এনজিওর মধ্যে আছে? এনজিওর নিয়মে তো টেকা ওঠে না, এই নিয়ম আমি তৈরি করছি, এখন টেকা দিতে বাধ্য। কারণ যে বেড়া আর আনছি বউ এবারে টেকা না দিলে বউ নিতে পারতো না, তার মানে টাকা দিব। ও চাচা দেখেন না আমার কোনো কথাই শুনতেছে না, বাসা থেকে জোর করে টাইনা নিয়ে আইছে। আমার ছোট জামাইটা হুন্দা কান্নাকাটি করতেছে, আমার কোনো বাঁচার না হেরার থেকে। আমনে বউ কিনবেন এটা? বউ তো কিনো নিয়ে যা, মোটামুটি তো খারাপ না বালাই। হ্যাঁ তো মিয়া। কত? একদম আমার তো 7,500 টাকা নিতে পারবেন। এই এই আপনি কথা কম করুন। কি সমস্যা আপনার? হ্যাঁ এই চুপ থাকেন। এই আপনি বউ কিনবেন এটা? বউ তো বাদ দেন, চুপ থাকেন। দক্ষিণের মানে আপনি আমার বাইতে নিয়ে আইছেন, আমার জামাই টাকা দিয়ে আমার লয়ে যাবো, আপনি আমার একজনের কাছে ব্যস্ত আছেন। এতদিন আমি রিস্ক নিতে পারতাম না, আমারও এমনি চাকরি যাওয়ার বাউ বাউ, আপনারা বেচে টাকা জমা দিলে আমার চাকরিটা বাঁচবো।
আপনি নিবেন চাচা কোন নেওন যাইবো মোটামুটি খারাপ না, 30,000 টাকা দেন যাইব। 30,000 টাকা এই বউ মেয়া একদম 55 নিতার বাইরে ভাইজান আমরা মাফ উষা, করেন। ও উষাও ঠিক আছে। সব ঠিক আছে আপনি নিবেন আর 5,000 টাকা 35। দূর আয়ো চাচা বাঁচান আমারে। ভাই আপনি ফেসাল কম পারেন স্যার আপনি আমার বউরে হচ্ছেন কিস্তি লাগি, আমি এই যে যেমনি কিস্তি টিয়া বাউ কইরা আমি আমার কিস্তি পরিশোধ করে পাইছি। হিসাব করে নিবে ঠিক আছে হ্যাঁ সঞ্চয় সহ আছে 100 টাকা। ওগো তুমি আইছো আমার তো লয়ে যাও তাড়াতাড়ি। তুলবি তোমারে কইছিলাম এই এনজিওর মধ্যে লোন তোলার দরকার নাই, তাও তুমি তুলে বইছো। আমি কি জানতাম না কি এরকম হইব। নাম ইবা হ্যাঁ ইবা 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 হ্যাঁ? আচ্ছা আপনারা কিস্তি পরিশোধ হয়েছে হ্যাঁ হ্যাঁ শোনো একটা কম দিছেন তো, যে টাকা দিছে এটা দেন। টাকা খাওয়ার চিন্তা ভাবনা করতেছেন নাকি? আপনার আমি আসলে অনেক খারাপ। এরকম সিটারি বাট পড়লে 3,100 লিখছি 31,100 লেগে পারছেন না আচ্ছা ভাই হ্যাঁ আপনার বউ ওই যে ফেরত লয়ে যান আচ্ছা। আর কিস্তিটি এরকম ঘোরাঘুরি করবেন না কিস্তি করলে বলে খালি এটা শেষ করিয়া আমি আর আমরা করেন কোনো লুনি উড়াইতাম না। না লুনো নইবা না গো মাপ সাই উঠো না কিয়া আও। আচ্ছা মানে না বা আপনি একজন মহিলা মানুষ আপনার ইজ্জতের কিন্তু এটা একটা সম্মানহানি হচ্ছে তো এই টেকনিকটা যদি আমি কাজে না লাগাইতাম তাহলে অন্তত কিস্তিটি আর উড়াইবার পারতাম না। এটা আসলে আমি অন্য কোনো খারাপ উদ্দেশ্য না, আপনার একটু বোঝাইবার লাগিয়া। আর আমরা কিস্তিওয়ালারা কতটি পরিশ্রম করি, অফিসারের কথানে গালি গালাজ খাই, এটা একমাত্র আমরা জানি। আমরার পকেটের টাকা আটকাতে হয়। আপনারা যদি কেউ একটা কিস্তি না দেন ওই টাকাটা আমরা বেতনেতে কাটতে রাখে ভাই। কথাটা বুঝছেন? মন খারাপ করে না আপা, ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন। যান আপা, যান ভাই। হ্যাঁ আবার মন খারাপ করে নেবে। হ্যাঁ চলো ভাই স্যারে যে খুশি হইব, আমনে একমাত্র চাকরিতে টিকতার ভাই। আমি যে কাম করছি এই কাম আবার আপনারা করুন না যে। হ্যাঁ, এই সাহসটাই পাইতাম না। সাহস বড় কথা না, এটা টোটালি মনে করুন নিয়ম লঙ্ঘন, হ্যাঁ, অন্যায়। এটা তো নাই। যাই হোক ভুলে চলে এই কাম করে আছে মাইসা চাইলে তো আমরা ফিট নাই, মনে করেন যে আহত করে হাসপাতাল পাঠাই থাকতো। মানির মান আল্লাহ রাখছে।